আজকে মা সন্ধ্যাবেলায় হঠাৎ করে বলে বসলো যে তাড়াতাড়ি করে এই বাড়িতে চলে আয়, তো তোর পছন্দের খাবার দাবারগুলো আজকে বানানো হবে। তো তার জন্য আমি জলদি জলদি করে রেডি হয়ে নিলাম, আর তার সাথে বড়বাবুকেও কিন্তু রাজি করিয়ে চলে গেলাম আমাদের বাড়িতে। তখন কিন্তু প্রায় বাজে রাত 8টা। তো ভাবছিলাম কি করব, কিন্তু পছন্দের খাবার বলতে না গিয়ে কি থাকা যায় বলো। আর সত্যি বলতে নিজের বাড়িতে মা ডেকেছে যাবো না, সেটা কি কখনো হতে পারে? আর নিজের বাড়িতে যা মনে শুধু খাই 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 খাই, তোমরা হয়তো দেখিয়ে বুঝতে পারছো যে মানে যাওয়া থেকে শুরু করেছি, সেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে, এটা ওটা সেটা মাঝে কত কিছু বানিয়েছে সে আর বলতে। মেয়ে এসেছে অনেকদিন পর, মা বানাবে না তাই কি কখনো হয়? যে বাপি, মা, ভাই, বড়বাবু সবাই মিলে কিন্তু এখানে বসে আছে, আর আমাদের কিন্তু চলছে এদিকে তোড়জোড়। তো চলো কী কী তোড়জোড় হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে কিন্তু গল্পগুজব সব কিছু কিন্তু চলছে। আর বুঝতেই পারছো যে সবাই মিলে একসাথে জড়ো হলে যা হয়, তাও আবার মা বাবা ভাই সবাইকে একসাথে অনেকদিন পর কাছে পেয়েছি, তো বকবকানে গল্প হয়ে ওট্ট করে সারাদিন কিন্তু হয়েই গেছে। আর ওইদিকে কিন্তু আমি তাকিয়ে দিকে ঘড়ির কাঁটা কিন্তু আমাদের জন্য একদমই থেমে নেই, ঘড়ির কাঁটা প্রায় রাত 10টা বেজে গেছে। তো যাই হোক, মা কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে, এখানে রান্নাবান্না প্রায় আমাদের চলছে। তো আজকের মেনু কি দেখো, রাতের বেলা কিন্তু হচ্ছে চিকেন, তার সাথে কি হচ্ছে, আর তার সাথে কিন্তু হচ্ছে আমাদের স্পেশাল বিরিয়ানি। তো এইদিকে কিন্তু মা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আর এদিকে বড়বাবুকে বললাম একটু তুমি নেড়ে ছেড়ে দাও, তো সেও কিন্তু একটু রান্নার কাজে হেল্প করে দিয়েছিলো। সবাই মিলে কিন্তু রান্না করার মজাটা ভীষণ আলাদা। আর এই যে দেখতে হচ্ছে আমার দুষ্টু ভাই, দেখো এদিকে হচ্ছে রান্নার, ও কিন্তু লুকিয়ে লুকিয়ে চিকেন কষা আনতে চলে গেছে। উফ, কি বলবো, এত সুন্দর রান্না হয়েছিল, জাস্ট জিভে জল চলে আসে। এটা অবশ্য কিছুদিন আগের ভিডিও, তো সেভাবে টাইম হয়ে ওঠে না বলে ভিডিওটা দেওয়া হয় না, তো তাই এখনই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এদিকে ভাই বললো দিদি তুই একটু খেয়ে দেখ কেমন লাগে। আর এদিকে দেখো আমাদের কিন্তু মাংস অলরেডি রেডি হয়ে গেছে। আর এদিকে ভাই কিন্তু গপ করে খেয়ে নিল, তার সাথে আমিও কিন্তু একটু টেস্ট করে নিলাম, কারণ আমার বেবি রান্না করেছে বলে কথা, ভালো হবে না তাই কখনো হয়। আর এইদিকে কিন্তু আমি একটু টেস্ট করে নিলাম, কারণ আমি মাংস ভীষণ ভীষণ পছন্দ করি, তো এর লোক কিন্তু সামলানো আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। আর তার জন্য কিন্তু আমি একটু চিকেন কষা ট্রাই করে নিলাম। সবাই মিলে কিন্তু হাতে হাত লেগে তোড়জোড় করা শুরু হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপর কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এখানে মা সব কিছু জোগাড়জাটি করতে বসে গেছে। আর এদিকেও কিন্তু আমার বড়বাবু যেহেতু ভীষণ সুন্দর বিরিয়ানি বানায়, তো তার জন্য কিন্তু ওকে বলছিলাম তুমি একটু মায়ের সাথে হেল্প করে দাও, তার জন্য কিন্তু হেল্প করে দিচ্ছিলো। এদিকে সব কিছু বিরিয়ানি রেডি হয়ে গেছে, চিকেন কষা যাবতীয় জিনিস যা যা লাগবে সব কিছু কিন্তু সবাই মিলে হাতাহাতি করে করা হচ্ছিলো। মায়ের দিকে ভিডিওর সামনে আসতে কিন্তু অবশ্যই লজ্জা লাগছিলো। তো যাই হোক, ওরা বুঝতেই পারছিল না যে আমি ভিডিও একটু শর্ট নিয়েছিলাম। দেখো এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি তোড়জোড় চলছে, আর আমি আর আমার ভাই কিন্তু বসে বসে শুধু দুষ্টুমি করছে। আর এদিকে চিকেন কষা কিন্তু গপাগপ করে খাচ্ছিলাম, কারণ যতক্ষণ ওরা রেডি করছিল ততক্ষণ কিন্তু আমার মুখ চলেই যাচ্ছিলো, কারণ বাবার বাড়িতে এসেছে আর সবসময় খাই খাই করে আছে। তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারলে অলরেডি খাওয়া দাওয়ার পর্ব চলেই যাচ্ছে সন্ধ্যা 8টা থেকে 10টা বেজে গেলেও খাওয়া দাওয়া কিন্তু চলেই যাচ্ছে। আর এই দিকে কিন্তু আমাদের খাবার দাবার একদম রেডি, জাস্ট দেখতে অসাধারণ অসাধারণ। এত সুন্দর চিকেন বিরিয়ানি কি বলবো, দারুণ বানিয়েছিল চিকেন বিরিয়ানিটা। আর সবার জন্য কিন্তু এখানে রেডি করে দিচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো কিছুদিন আগেরই ভিডিওটা টাইমের অভাবেই আর কি দেওয়া হয়নি, তো ভাবলাম যেহেতু ড্রাফে আছে তো এটা ক্লিয়ার করা যাক। আর বিরিয়ানি খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আমার সাথে সাথে কিন্তু ওনাও ভীষণ পছন্দ করে, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, আমার ভাইয়েরও খুব ফেভারিট, আর আমার বড়বাবুরও কিন্তু ভীষণ ফেভারিট। আর মা বাপিও কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। আর তার জন্য আমরা এসেছি, মা বাবা বললো যে আজকে তাহলে বিরিয়ানি আর চিকেন। বিরিয়ানি রান্না করার শেষে কিন্তু এদিকে সব কিছু থালায় থালায় দেওয়া হয়ে গেছে, কারণ সবাই একসাথে বসবো খেতে, একসাথে খেতে বসে মজাটা কিন্তু ভীষণ আলাদা। আর আজকে রাতে জমজমাট খাবার, আমার পছন্দের খাবার, শুধু আমার না অলওয়েজ আমার সবসময় বিরিয়ানি পছন্দ, আর সবার কিন্তু বিরিয়ানি খেতে সবাই খুব ভালোবাসে। আর যেহেতু হয়েছে বিরিয়ানি আর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, জাস্ট একদম জমে গিয়েছিলো। আর মায়ের দিকে সব কিছু আমাদেরকে খাবার দাবার দিয়ে কিন্তু আমাদের এ বাড়িতে আসার জন্য, মানে আমার শ্বশুরবাড়ির লোকেদের দেওয়ার জন্য কিন্তু টিফিনে করে সব কিছু ক্যারি করে দিয়েছিলো, যে কী কী দেবো না দেবো। আরও তার সাথে কিন্তু অনেক খাবার দাবার বানিয়েছিলো, সব কিছু কিন্তু প্যাক করে দিচ্ছিলো। আর এদিকে কিন্তু আমরা গপ করে খেতে শুরু করছি, কারণ বিরিয়ানি খাবো না, বিরিয়ানির কথা ভাবলেই তো জিভে জল চলে আসে। খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা বানানো হয়েছিলো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো এদিকে উনিও কিন্তু খেয়ে নিয়েছে, সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, অবশ্য আমি রান্না করিনি, ওরাই সবাই করেছে, তো তার জন্যই বললাম যে কেমন হয়েছে জিজ্ঞাসা করলাম। যাই হোক, আমি কিন্তু বিরিয়ানি খেতে বসে গেছি। তো গাইস, তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমি কিন্তু ভীষণ পছন্দ করি, তার সাথে কিন্তু আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। যাই হোক, দেখো মায়ের দিকে কিন্তু সব প্যাক করা শুরু করে দিয়েছে। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বিরিয়ানির সাথে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে ঠিক জমে না, তাই খেয়ে নিলাম। আর প্রায় রাত 12টা বেজে গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে সব কিছু ব্যাগপত্র গুছিয়ে তারপর চলে এলাম কিন্তু এই বাড়ির উদ্দেশ্যে। তো চলো, এই যে চেয়ে সবাই মিলে খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। তো চলো, বাই বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট।